অনেকদিন ধরেই আমরা কি জানতাম যে মেয়েদের ড্রপ আউট হয়, তো ছেলেরা স্কুল কলেজ ঢুকলো, মেয়েদের ড্রপ আউট রেট, কারণ তাদের বিয়ে হয়ে যায় ইত্যাদি। 1 দশকের বেশি এই চিত্রটা কিন্তু বদলেছে ভারতবর্ষে, মোটামুটি ভারতবর্ষ জুড়ে এবং পশ্চিমবঙ্গে। সেটা হচ্ছে মেয়েরা স্কুলে থাকছে, ছেলেরা ড্রপ আউট করছে। মেয়েদের কাছে না ওই স্কুলে যাওয়াটাই এক ধরনের মুক্তি, একটা স্বাধীনতা। এই যে রোজ আমি ব্যাগ কাঁধে নিয়ে একটা স্কুলে যাব, একটা সেখানে সাপোর্টিভ এনভায়রনমেন্ট, নয়তো বাড়িতে থাকলে ভয় বাড়ির কাজ, নয় বাচ্চা বিয়ে সামলাও, ভাই সামলাও, বোন সামলাও। এক্স্যাক্টলি। যেহেতু আমরা একটি পিতৃতন্ত্রে বাস করি, ছেলেদের সমস্যা হচ্ছে যে তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা, কারণ তার একটা পরে কাজ পেতে হবে। এবার পড়াশোনা করে কাজ, এই লাইনটা আর নেই। তার মনে হবে যে আমি পড়ে কি করব, একদমই তাই। আমি কেন 10, 12 কলেজে যাব কেন? এবং যখন দেখতে পাচ্ছি যে সর্বস্তরের নেতাদের তো পড়াশোনা নেই, রোল মডেলও নেই। নেই তো, এক্স্যাক্টলি, মানে exactly। পড়াশোনা করে তার প্রতিপত্তি হয়েছে, তার খ্যাতি হয়েছে, ডাক্তারও রাস্তায় বসে আছে, শ্রমিকও রাস্তায় বসে আছে, Exactly। ফার্মারও রাস্তায় বসে আছে, শিক্ষকরাও রাস্তায় বসে আছে। এক্স্যাক্টলি। আমি কার দিকে তাকিয়ে এই পড়াশোনা ইত্যাদি চালিয়ে যাব? গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে